দ্বিতীয় দফা ভোটের আগে জোর কদমে চলছে প্রচার। ফের পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসছেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুপুরে শ্রীরামপুর, বিকেলে কলকাতার শহীদ মিনার, সন্ধে মেটিয়াপুরুজে সভা রয়েছে রাহুলের। আজ একাধিক জনসভা এবং রোড শো রয়েছে অমিত শাহেরও। দুপুরে জামালপুর এবং বিকেলে শ্যামপুরে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রামরাজাতলা এবং রানীকুঠিতে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে ভোটদানের হারের রেকর্ড। শুধু ভোটদানের হারেই নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়েছে। ভোটদানের হার 92.35%। 96% বা তার বেশি ভোট পড়েছে 10টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেছে পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। এপ্রিল যে ভোট হলো, প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আর তা নিয়ে জয়ের হিসেব কিন্তু করছে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। बीजेपी की विजय विशाल भी हो, निर्णायक भी हो। बंगाल में विकास का नया युग पूरी ताकत से आए। अब 29 अप्रैल को ये काम आपको करना है। ये बंगाल के सामने बहुत बड़ा मौका है। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে এদেরকে দিয়ে ঘরদুয়ার পরিষ্কার করা। এই যে প্রথম শুধু শতাংশের হিসেবে নয়, ভোটার সংখ্যা নিরিখেও এবার রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 82% ভোট পড়েছিল। আর এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে 92% ভোট। এসআইআর-এ প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এত ভোটারের নাম বাদ যাওয়ার পরেও দেখা যাচ্ছে ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে প্রথম দফায় যে 16টি জেলায় বৃহস্পতিবার ভোট হলো, 2021-এ সেই জেলাগুলিতে মোট ভোটার ছিলেন প্রায় 3,78 লক্ষ। আর তার মধ্যে 2021-এই 16টি জেলায় ভোট দিয়েছিলেন 3,15 লক্ষ ভোটার। এসআইআর এর জেরে এই জেলাগুলিতে 2021-এর তুলনায় এবার ভোটার ছিল 17 লক্ষ কম। মোট ভোট বাড়ার বদলে এসআইআর এর জেরে 5 বছর পরেও কমেছে ভোটার। তা সত্ত্বেও এবার 2021-এর তুলনায় ভোট দিয়েছেন প্রায় 18 লক্ষ বেশি ভোটার। আর এ রাজ্যে প্রথম দফায় ভোট হচ্ছে 152টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 92টিতে, আর বিজেপি জিতেছিল 59টিতে। একটি আসনে জিতেছিল নির্দল প্রার্থী। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে প্রথম দফার এই 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়েছিল 77টিতে, বিজেপি লিড পেয়েছিল 63টিতে, আর কংগ্রেস 11টিতে, সিপিএম 1টিতে এগিয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে এবং আমরা প্রায় 125 থেকে 135টা সিটে লিড করার জায়গায় চলে গিয়েছি। বিজেপি বা বিরোধীরা একটা যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছে সেটা বাস্তবসম্মত নয়। বাঙালি একমাত্র তার বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পেয়েছে, যারা কিনা ফিশ ফ্রাই বা কপি খেয়ে তাদের দায়িত্ব শেষ করে ফেলেনি। বিরোধী একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের বাঙালি নিজেদের কাছে টেনে নিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।